রান্না বান্নার ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ওখানে সাফওয়ানের পাপা আমার লাগানো গাছ থেকে কুমড়ো পাতা নিয়ে নিচ্ছে, ভর্তা বানাবো আজকে। এটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কুমড়ো পাতার ভর্তা বানালাম। মানুষ তখনই নিজেকে খুব বেশি খুশি মনে করে যে তার লাগানো গাছ থেকে সে ফল, সবজি যেটাই বলেন না কেন যখন পেড়ে খেতে পারে, এর থেকে আনন্দের আর কিছু হয় না। বিশ্বাস করেন, আমি অনেক বেশি খুশি হয়েছিলাম ওই দিন। তো আমি এখানে ভর্তার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লইট্টা শুটকি, আর ওখানে হচ্ছে আমার গাছের পাতা। এতগুলো পাতা ছিল কিন্তু এটা টেলে নেওয়ার সময় অল্প কিছু হয়ে গিয়েছে। আমি ভর্তাটা ব্লেন্ডারে করেছিলাম, ওইখানে সব কিছু টেলে নিচ্ছিলাম। খেতে বেশ মজা হয়েছিল। যারা ভর্তা পছন্দ করেন তারা হয়তো জানেন যে ভর্তা খেতে আসলে কীরকম মজা হয়। আজকে দুপুরের মেনুতে ছিল আমাদের ডাল ভর্তা, পাতার ভর্তা, সাথে দেশি মুরগির ঝোল ছিল আলু দিয়ে। ভর্তাটার কালার মাশাল্লাহ অনেক সুন্দর আসছে, ফরমালিন ছিল না আমার গাছের সবজিতে। তো এত মজা যে হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। খাবার দাবার রেডি, সাফওয়ানের পাপাকে ডেকে নিচ্ছিলাম, ও চলে আসলো, এখন আমরা খাবো দুপুরে। আর সাফওয়ান বাবু ওইদিকে ঘুমাচ্ছে। আজকে সব কিছু মিলে মাশাল্লাহ অনেক ভালো একটা সময় পার করেছি। নিজের গাছের কুমড়ো পাতা দিয়ে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, এর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করে দিচ্ছি।